সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার এবং আলোচনা শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলের হৃদয়ের মনে কুড়া থেকে কালিমাত শুকর আদায় করি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম নূরে মুজাসসাম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কিরাম, আমাদের ধারাবাহিক আলোচনায় সূরাতুল আল মুমিনুনের তাফসীর আমরা আজকে তৃতীয় পর্বে আমরা উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। সূরাতুল আল মুমিনুনের প্রথম 10টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিন হওয়ার জন্য, প্রকৃত মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ফর্মুলা দিয়েছেন কয়টি? যেটা বলেন 7টি ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 7টি বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন। 7টি বৈশিষ্ট্য, 7টি ফর্মুলা, 7টি গুণ যারাই অর্জন করতে পারবে তারাই প্রকৃত সফল মুমিন হতে পারবে। সেই ধারাবাহিকতায় আমরা 4টি গুণ সম্পর্কে আমরা বিগত 2টি জুমাতে আলোচনা করেছি। যে গুণটি হলো, 1 নম্বর হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 1 নম্বর প্রকৃত সফল মুমিন হওয়ার জন্য যে গুণটি আমাদেরকে অর্জন করতে হবে সেটা হচ্ছে নামাজের মধ্যে আমাদেরকে বিনয়ী হতে হবে। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথা কাজ থেকে বিরত থাকা লাগবে। আজ সমাজের মানুষ অনর্থক কথা এবং কাজের দিকে বেশি। আপনি দেখেন প্রত্যেকটা এশার নামাজ কিংবা মাগরিবের সালাতের পরে আপনি বাজারে যান, মানুষের কোনো কাজ নাই, অনর্থক দোকানে বসে আছে, যেটাকে আমি সেকেন্ড পার্লামেন্ট বলি, চায়ের দোকান। যিনি চা বানায় উনি মাননীয় স্পিকারের ভূমিকা রাখে, আর যারা চা খায় তারা সংসদ সদস্যের ভূমিকা রাখে। ঠিক কিনা বলেন? মানে কোথায় কি হলো, মানে এখানে এমন খবর, আন্তর্জাতিক খবর পর্যন্ত এখানে আছে, দেশীয় খবর তো আছে, শুধু দেশীয় না, ঘরের খবর এখানে আছে। ঠিক কিনা বলেন? কার ঘরে কি করলো, কার বউ কি করলো, কে কি করলো, একদম ঘর থেকে একবার ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খবর পর্যন্ত আপনি সেকেন্ড পার্লামেন্টে পাবেন। দেখবেন যে সময় কি সময় চলে যায়, কিন্তু এই পার্লামেন্ট কখনো শেষ হয়? যদিও বা সদস্য একজন একজন চলে যায়, কিন্তু এই পার্লামেন্ট 12টা-1টা পর্যন্ত চলে। ঠিক কিনা বলেন? ভুল বললাম নাকি? সেকেন্ড পার্লামেন্ট। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। হায়, আমাদের সময় চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় তিনি সময়ের কসম খেয়েছেন। সময়ের কসম খাওয়ার প্রয়োজন আল্লাহ চান। সূরাতুল আসরের মধ্যে আমরা বলেছিলাম তাফসীর, ওয়াল আসর, আল্লাহ আসরের কসম খেয়েছেন। ওয়াদ-দুহা, তিনি দুহার কসম খেয়েছেন, সেখানেও আল্লাহ সময়ের কসম খেয়েছেন। তাহলে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় সময়ের কসম খাওয়ার কোনো প্রয়োজন আমার আল্লাহ ছিল না। আল্লাহ কি কোনো কসম খাওয়ার প্রয়োজন আছে? নাই তো। ওই যে বললাম যে আমরা কসম খাই কথাটাকে সত্যায়ন করার জন্য, বিশ্বাসযোগ্য করার জন্য আমরা কসম খাই। যখন কথাবার্তা বলি মানুষ এটাকে বিশ্বাস মনে করে না, বলে যে আল্লাহর কসম। তো কসম খাওয়ার উদ্দেশ্য কি ভাই? বলে যে তুমি যে আমার কথাটা বিশ্বাস করছো না, বিশ্বাস করাবার জন্য কসম খাচ্ছি। তাহলে আমার আল্লাহর কথা মনে হয় বিশ্বাসযোগ্য নয়? কি বলেন? আল্লাহর কথা কি বিশ্বাসযোগ্য নয়? জোরে বলেন। তাহলে আল্লাহ কেন কসম খেলেন? আল্লাহ সূরাতুল বুরুজে বলেন, ওয়াস সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তিনি শুধু কসমে খেলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ সব জায়গায় তিনি কসম খেলেন। কসম খাওয়ার প্রয়োজনটা আমার রবের কেন? কখনো কি ভেবেছেন এটা? আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় শুধু সময়ের কসম খেয়েছেন একমাত্র বান্দা বান্দাদেরকে সময়ের গুরুত্ব বোঝাবার জন্য।
আজ পুরুষ বলেন কিংবা মহিলা বলেন, হায় আফসোস, জীবনের হায়াত থেকে সময় চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, কিন্তু অনুধাবন কিংবা অনুশোচনা আমাদের মধ্যে কিছুই নেই। আপনারা দেখেন না, এই যে মাগরিবের পরে আমরা যে আড্ডায় মশগুল হই, কত সময় চলে যায়, কত সময় চলে যায়। বলো যে সময় দিয়ে কোনো তোয়াক্কাই আমরা করি না, অনুশোচনা ভিতরে আমাদের ভিতরে নাই। ওই যে কত জমাতে বলেছিলাম, আগের দিনে মানুষ তারা ক্যাসেট বাজাতো চেঞ্জারের ভিতরে, তো একটা সময় গিয়ে এই ফিতাটা শেষ হয়ে যেত। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিছু কথা বলার কতটুকু কথা আমরা বলতে পারবো, সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। কথা বলতে 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 আমরা আমাদের বাজেট কি, তো আমরা যে সম্পদ যেটা আল্লাহ দিয়েছে সেটাকে আমরা শেষ করে দিই। এজন্য আমাদেরকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকা লাগবে। তো কি বলেছিলাম, গত জমাতে একটা হাদিস বলেছিলাম, মানুষ যখন কথা বলে তার জবান থেকে তার অনিচ্ছা সত্ত্বেও এমন একটি কথা বের হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। তো রসুল বলেছেন, শুধু জান্নাতকে ওয়াজিব করে না, মানুষের অসতর্কতার কারণে তার জবান থেকে এমন একটি কথা বের হয় যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। তাহলে যার কথা বেশি তার ভুলও বেশি। এজন্য তো রসুল বলেছেন, মাং সমা তানা যা, যে চুপ থাকে সে না যা। তো আমরা কি করব? তো রসুল ফর্মুলা দিয়েছেন। রসুল বলেছেন, যারা ব্যবসায়িক যারা আছে, যখন তারা দেখবে দোকানে কাস্টমার নেয়, তারা বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রসুল বলেছেন, যখন কোনো ড্রাইভার যখন তার প্যাসেঞ্জার পাবে না, তো রসুল বলেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তোমরা তাসবিহ পড়তে থাকো। তো রসুল বলেছেন, কারো বলতেছে প্যাসেঞ্জার নাই, কাস্টমার নাই, হায় আফসোস, দোকানের মধ্যে তাবিজ লাগানোর প্রয়োজন নাই, তো রসুল বলেছেন ইস্তেগফার পড়ো, ইস্তেগফার পড়ো। ইস্তেগফারের আমল বাড়িয়ে দিলে আল্লাহ রিজিকের মধ্যে বরকত বাড়াইয়ে দিবেন। সময় পেলে ইস্তেগফার পড়া, সময় পেলে তাসবিহ পড়া, সময় পড়লে জিকির আজকার করা, সময়ের দাম দেওয়া। ভাই, সময় যেটা আল্লাহ আমাকে আপনাকে দিতে, এটা চলেই যাবে। আপনি আমল করেন বা না করেন, আপনি এই সময়টা কাজে লাগান বা না লাগান, সময় চলেই যাবে। এটা ধরুন যে আপনি একটা ফ্যাক্টরি কাজ করেন, এই টিস্যুর ফ্যাক্টরি আপনি কাজ করেন, আপনার ডিউটি হলো 10 ঘন্টা। আপনি 10 ঘন্টা যদি কাজ করেন, আপনি 100 টিস্যু বানাতে পারবেন। যদি কাজ না করেন তাহলে সময় চলে যাবে, কিন্তু এই সময়টা যদি কাজে লাগান তাহলে 100 প্যাকেট বানাতে পারবেন। কাজে না লাগালে আপনি 1 প্যাকেটও বানাতে পারবেন। এটাই হলো সময়ের গুরুত্ব। সময় রসুল এক কিতাবের মধ্যে আসে, রাউজাতুল আদব কিতাবের মধ্যে আসে, আরবি একটি প্রবাদ আছে, সময় হলো তলোয়ারের মতো। তলোয়ার, সময় তলোয়ার সাথে তিনি উপমা দিয়েছেন, বলে যে যদি সময়কে তুমি ব্যবহার না করো, সময় তোমার ব্যবহার করবে। যদি সময়কে আপনি ব্যবহার না করেন, সময় আপনার ব্যবহার করবে, আপনার জীবনটাকে তছনছ করে দিবে। এজন্য আমরা কিতাবের মধ্যে পড়েছি, বলে যে আপনার কাজ ছাড়া যে মস্তিষ্কটা আছে, এটা একটি ঘরের মতো, যেই ঘরে কোনো মানুষ থাকে না, কিছুই থাকে না। এজন্য পুরুষ মানুষ সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকা দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার মুমিনদের, সফল মুমিন হওয়ার জন্য বলেছেন, অনর্থক কোনো কথা, কোনো কাজ, কোনো সময় ব্যয় করা মুমিন করতে পারে না। 3 নাম্বার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, মুমিন যারা হবে তারা যাকাতকে পরিপূর্ণ আদায় করবে। গত জুমাতে আমরা যাকাত 2টি ব্যাখ্যা বলেছিলাম। আল্লাহ তাআলা যাকাত শব্দটা কেন এখানে আনলেন? যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দ তো পবিত্র করা। আল্লাহ তাআলা এখানে মৌলিক আবিধানিক শাব্দিক অর্থটা এখানে যাকাত আনলেন। যাকাত মানে হলো মালকেও পবিত্র করা, নিজের কলব আত্মাকেও পবিত্র করার কথা আল্লাহ এখানে এনেছেন। যাকাতের মাধ্যমে সম্পদকে পবিত্র করবেন। যাকাত আরেক অর্থ হলো আপনার কলবকে গুনাহ থেকে মুক্ত রাখার নামই হলো যাকাত। নাম কি? যাকাত। এজন্য মুমিনদের 3 নাম্বার গুণাবলী আল্লাহ বললেন, মালকেও পবিত্র করবে, নিজের কলবটাকেও পবিত্র করবে। 4 নাম্বার যেটা সর্বশেষ বলেছিলাম, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন যারা হতে যায় তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। তো লজ্জাস্থান কাদের ক্ষেত্রে ব্যবহার করবে, কাদের ক্ষেত্রে ব্যবহার করবে না, এক্ষেত্রে আমরা গত জুমাতে বিস্তারিত একটা আলোচনা করেছি। একজন পুরুষের জন্য কয়জন নারীকে বিবাহ করা হারাম করেছেন, মনে আছে তো আপনাদের? গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম। আসুন
আমরা এই আজকের আলোচনা বোঝানোর জন্য গত জুমা 2টি জুমার আলোচনাকে আমরা ইতি টানলাম সংক্ষিপ্ত আকারে। আসুন আজকে আমরা কি বিষয়ে আলোচনা করব। আজকে আমরা 5, 6, 7 আমরা চেষ্টা করব আজকে শেষ করার জন্য, না হলে আমরা আগামী পর্ব যাবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মুমিন হওয়ার জন্য, সফল মুমিন হওয়ার জন্য 4 নাম্বার যে গুণটি আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, মুমিন যারা হবে তারা আমানতের খেয়ানত তারা কখনো করবে না। আমানত কি? আমানত যদি বলতে চাই, আমি আপনাদের সম্মুখে আমানতের সম্পর্কে বোঝাবার জন্য কোরআন এবং হাদিস থেকে আমি 8টি প্রকার বের করেছি। তাহলে আমানতের এই 8টি প্রকারের ভিতরে দুনিয়ার সব চলে এসেছে। তাহলে আমানতের ক্ষেত্রে আমরা বলবো আমানত হলো 8 প্রকার। জোরে বলুন কয় প্রকার? 8 প্রকার। আজকে মুখস্থ করা যাবেন আমানত 8 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের 60টি গুণাবলীর মধ্য থেকে 5ম নম্বরে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন হবে তারা, সফল মুমিন যদি হতে চাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমানতদারিতা হওয়া লাগবে। আমানত বলেছিলাম 8 প্রকার। আমানত কয় প্রকার? আমানত হলো 8 প্রকার। নাম্বার 1, 1 নাম্বার আমানত হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার আমানত আমাকে আপনাকে দিয়েছেন, আল আমানাতু ফিল ইবাদাত। 1 নাম্বার হলো ইবাদতের আমানত। হুজুর ইবাদত মানে কি? ইবাদতের আমানত মানে কি? ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে শুধু রোজা নয়, ইবাদত মানে শুধু যাকাত নয়, হজ নয়। ইবাদত মানে হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা আদেশ করেছেন, যা থেকে বিরত থাকার কথা বলেছেন, সবগুলো পাই টু পাই মানার নাম হলো ইবাদত। মানার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়ার মধ্যে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কার ইবাদতের জন্য? চিল্লা বলেন, কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আমানত 8 প্রকারের মধ্যে 1 নম্বর হলো আল আমানাতু ফিল ইবাদাহ, ইবাদতের আমানত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। এই ব্যাখ্যায় মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম বলেন, যে ব্যক্তি নামাজ তার ভালোমতো আদায় করলো না, খুশু এবং খুদুর সাথে নামাজ আদায় করলো না, নামাজ আদায় না করার কারণে তার তো গুনাহ হবে। এই গুনাহর সাথে আমানতের খেয়ানত করার গুনাহও তার আমলনামা লিখে দেওয়া হবে। নামাজ আপনি সঠিকভাবে পড়া লাগবে। যদি আপনি নামাজটা ঠিক মতো তেলাওয়াত না করেন, যদি ঠিক মতো আপনি রুকুটা ঠিক মতো না দেন, সেজদা যদি ঠিক মতো না দেন, নামাজের আরকান এবং রুকু এবং আরকান গুলা ওয়াজিব গুলা যদি ঠিক মতো আদায় না করেন, আল্লাহর হাবিব বলেছেন আপনি নামাজের নিয়মগুলো আদায় না করলে 1 গুনাহ, কিন্তু নামাজের ওয়াদাকে আপনি ভঙ্গ করেছেন, আপনার আমল নামায় আমার আল্লাহর 1টি গুনাহ তিনি লিপিবদ্ধ করে দিবে। আমানত কি জিনিস ভাইয়ের আমার? এই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন, এই কোরআন আমার আপনার কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আই ইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আসমানের উপরে আমানতকে দিলাম, আসমান অস্বীকার করলো। ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ, আমি জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, জমিন অস্বীকার করলো। ওয়াল জিবালি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাহাড়কে দিলাম, পাহাড় বললেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সম্মান আর মর্যাদা আমি রাখতে পারবো না। আসমান অস্বীকার করলেন, জমিন অস্বীকার করলেন।
পাহাড় পর্বত স্বীকার করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহামালাহাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে দেই নাই, আমি আল্লাহ জমিনকে দেই নাই, আমি আল্লাহ পাহাড় পর্বতকে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে মানব জাতিকে দিলাম। আর মানব জাতিকে আমার আল্লাহ কোরআনকে হামাল বানিয়েছেন, ধারণ বাহক বানিয়েছেন। ওয়াহামালাহাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কোরআনের ধারণ বাহক বানিয়েছেন। আর বন্ধু, আপনি কোরআন পড়তে জানেন না, কোরআন বুঝেন না, কোরআন পড়েন না, আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দেন না, তার মানে হলো আপনি কোরআন শেখেন না, এক গুনাহ। আপনি আল্লাহ দেওয়া আমানত আপনি ভঙ্গ করেছেন, আরেক গুনাহ। কখনই কথাটা কি ভেবেছেন নাকি আল আমানাতু ফিল ইবাদাত? কোরআন পড়েন না, কোরআন শিখেন না, কোরআন জানেন না, কোরআন সমাজের মধ্যে বাস্তবায়ন করেন না, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করেন না, একদম ফ্যামিলি থেকে পারিবারিক থেকে রাষ্ট্র পর্যন্ত কোরআনের আইন অনুযায়ী আপনি চলেন না, কোরআন মানার চেষ্টা করেন না, একে তো আপনার আমল নামে গুনাহ হয়ে যাবে। আর আপনি যদি কোরআনের আইন যদি না মানেন, কোরআন তেলাওয়াত যদি না করেন, আপনার আমার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন আমানতের খেয়ানতের গুনাহ দিয়ে দিবে। এজন্য বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এক নম্বর হলো আল আমানাতু ফিল ইবাদাহ। ইবাদতের আমানত আমাদেরকে রক্ষা করা লাগবে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজের আমানত রাখলে হবে না, রোজার আমানত রাখলে হবে না, কোরআন তেলাওয়াত আমানত রাখলে হবে না। বলে যে যত ইবাদাত আছে, বলে যে মুআমালাত মুআশারাত, বলে যে মানুষের সাথে কথাবার্তার ক্ষেত্রে ইবাদত আছে, বলে যে মানুষের সাথে লেনদেন করার ক্ষেত্রে ইবাদত আছে, বলে যে রাস্তা চলাফেরার ক্ষেত্রে ইবাদত আছে। সবগুলা ইবাদত মানার নাম হলো ইবাদত। এজন্য বলুন তো, আমানত কয় প্রকার? চিল্লায় বলেন, কয় প্রকার? এক নম্বর হলো আল আমানাতু ফিল ইবাদা, ইবাদতের আমানত। দুই নম্বর হলো বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, অঙ্গ প্রত্যঙ্গের আমানত। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুটি হাত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুটি চোখ দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুটি পা দান করলেন। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে অঙ্গ প্রত্যঙ্গের আমানত রক্ষা করা লাগবে। বলে যে অঙ্গ প্রত্যঙ্গের আমানত কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 41 নম্বর সূরাতুল হামিম সেজদার 20 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আর কিয়ামতের ময়দানে সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, আপনার জবান, আপনার চোখ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে। এবার মানুষের এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন অঙ্গ প্রত্যঙ্গ মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, ও বাবার ভালো করে শুনেন, আপনার শরীরের জন্য, আপনার দেহর জন্য আপনি চাঁদাবাজি করেন, আপনি হারাম খান, আপনি সুদ খান, ঘুষ খান, লুটতরাজ আপনি করেন। আমি তো বলি, সমাজের মানুষ একমাত্র চুরি করে, ডাকাতি করে পেটের দায়, ঠিক কিনা বলেন? আপনার অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আহার কিয়ামতের ময়দানে যখন অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষের বিরুদ্ধে বিচার করবে, আল্লাহর দরবারে সাক্ষী দিবে, তখন মানুষেরা বলবে, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এর হাত, এর পা, এর মুখ, এর জবান, তোর জন্য এত কিছু করলাম, আজকে বলি তুই যদি আমার বিরুদ্ধে বিচার দায়ের করো, কারণটা কি? তখন আমার আপনার অঙ্গগুলা, জবান আমার আল্লাহ খুলে দিবেন, তখন আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলা বলবেন, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের জবান যেভাবে খুলে দিয়েছেন,
প্রত্যেকটি কথা বলার শক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিয়েছেন, আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে তিনি কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহর বিচার থেকে আমরা বাঁচতে পারবো। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আহারে কিয়ামতের ময়দানে নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার মুখ কথা বলবে, আপনার হাত কথা বলবে, পা বলবে আল্লাহ মুখ যেটা বলছে, হাত যেটা বলছে, আমি পাও সাক্ষ্য দিছি তারা এই গুনাহ করছে। তাহলে বন্ধু আমার, ভাইয়ের আমার, আমানত হলো ৮ প্রকার। ২ নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গের আমানত আপনাকে ঠিক রাখা লাগবে। সহিহুল বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবায়ে কেরামেরা, তোমরা রাস্তার পাশে তোমরা আড্ডা দিবে না, তোমরা গোলাকার হয়ে কথাবার্তা বলবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা রাস্তার পাশে বসে ইসলামের কথা বলি, কোরআনের কথা বলি, আপনার আমলনামাগুলো আমরা আলোচনা করি। নবীজি বললেন, সাহাবীরা রে, যদি তোমরা কথাবার্তা বলো ইসলাম এবং কোরআন সম্পর্কে যদি তোমরা কথাবার্তা বলো, তাহলে সাহাবীরা রে, তোমরা রাস্তার হকগুলো তোমরা আদায় করবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তার হক কি? রাস্তার হক আমরা আদায় করব, রাস্তার হক কি? নবীজি বললেন, সাহাবীরা রে, রাস্তা দিয়ে তোমরা চলাফেরা করবা, তোমরা রাস্তার ৫টি হক তোমরা আদায় করবা। চিল্লায়া বলেন কয়টি? জোরে বলেন কয়টি? আমানত কয়টি? আমানত কয় প্রকার? আর রাস্তার হক কয় প্রকার? মনে আছে তো আপনাদের? ক্লাসের মতো আমি করাচ্ছি, ভালো করে মুখস্থ করবেন। আমানত হলো ৮ প্রকার, রাস্তার হক হলো কয় প্রকার? নবীজি বললেন, তোমরা রাস্তার হককে তোমরা পরিপূর্ণ আদায় করো। রাস্তার হককে রাসূলুল্লাহ বলেন, ১ নম্বর, রাস্তা দিয়ে যখন তোমরা চলাফেরা করবা, অঙ্গ প্রত্যঙ্গের ১ নম্বর হলো চুল। রাসূলুল্লাহ বললেন, রাস্তা দিয়ে যখন তোমরা চলাফেরা করবা, তোমরা তোমাদের নজরকে তোমরা সংযত রাখো। সে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনেরা রে, তোমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবা, মুমিন পুরুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের নজরকে তোমরা সংযত রাখো। শুধু পর্দা মহিলাদের জন্য ফরজ নয়, পুরুষদের জন্যও ফরজ। মহিলা যেমন অন্য পুরুষকে দেখা ফরজ, একজন পুরুষ অন্য মহিলাকে দেখাও ফরজ। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আম্মা জান আয়েশার সাথে রাসূলুল্লাহ বসে আছেন। একজন অন্ধ সাহাবী আসলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি আসলেন। নবীজি আম্মা জান আয়েশা বললেন, আয়েশা রে, তুমি কামরার ভিতরে চলে যাও। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সে তো অন্ধ ব্যক্তি, সে তো আমার দেখবে না। নবীজি বললেন, আয়েশা রে, অন্ধ সাহাবী তোমারে দেখবে না, কিন্তু তুমি আয়েশা তো অন্ধ সাহাবীরে দেখবা। তাহলে বন্ধু আমার, একজন পুরুষ মহিলারা দেখতে পারবে না, পুরুষ ও মহিলারা দেখতে পারবে না, মহিলাও পুরুষও দেখাও ফরজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন পুরুষরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে, তারা যেন তাদের নজরকে সংযত রাখে, নিচু রাখে। ১ নম্বর হলো রাস্তার আমানত ৫টি। ১ নম্বর হলো চোখকে হেফাজত করা লাগবে। ২ নম্বর, রাসূলুল্লাহ বলেন, রাস্তা দিয়ে চলাফেরা করার সময় যখন কষ্টদায়ক বস্তু তোমরা দেখবা, অর্থাৎ দেখবেন এমন কিছু কর্দব পুরুষ আছে যারা কলাটাকে সিলকাটা রাস্তার মধ্যে ফেলে দেয়, আছে না নাই? নবীজি বললেন, সাহাবীরা রে, যখন তোমরা কোনো কষ্টদায়ক বস্তু রাস্তার মধ্যে পাবা, ফেলে দিবা। রাসূলুল্লাহ বলেন, কষ্টদায়ক বস্তু যদি রাস্তা থেকে ফেলে দেয়, আল্লাহ তাকে পুরস্কৃত করবেন ২টা। কয়টা বলেন? ১ নাম্বার, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন
তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। 2 নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। কাজটা খুব সহজ, ছোট কাজ, কিন্তু সব অনেক বড়। 1 নাম্বার, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। 2 নাম্বার, আপনার গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 3 নাম্বার, রাসূলুল্লাহ বলেন, রাস্তা দিয়ে যখন তোমরা চলাফেরা করবা, তোমরা তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া আলা মান তারিফ, তোমরা কোনো মানুষকে, পরিচিত মানুষ হোক অপরিচিত মানুষ হোক, তোমরা দেখা মাত্রই তোমরা মানুষদেরকে সালাম দিবা। আজ সমাজের মধ্যে দেখা যায়, আমি বড়, ছোটরা আমারে সালাম দিবে, আমি বড় হুজুর আমারে সালাম দিবে, আমি বড় অফিসার আমারে সালাম দিবে, আমি জনপ্রতিনিধি আমারে সালাম দিবে, আমি নেতা মানুষ কর্মীরা কেন সালাম দিব, আমি অফিসার কেন আমি কাজের লোককে সালাম দিব, আমি হলাম নেতা আমি কেন কর্মীদের সালাম দিব, আমি বড় হুজুর আমি কেন মুসলিমদের সালাম দিব, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীজি বলেছেন, যারা আগে সালাম দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলব থেকে অহংকার কিবিরকে আল্লাহ দূর করে দিবে। এজন্য রাসূল বলেছেন 3 নাম্বার হলো রাস্তা দিয়ে চলার ক্ষেত্রে আলা মান আরাফতা ওয়া লাম তারিফ, রাসূল বলেছেন পরিচিত হোক অপরিচিত হোক দেখলেই তোমরা সালাম দিবা। 4 নাম্বার নবীজি বললেন, মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবা। নামাজের সময় হয়ে গেল, আপনি আমতলা থেকে মসজিদে আসছেন, আপনার সামনে যত পুরুষ পড়বে সমস্ত পুরুষদেরকে বলুন, ভাই চলুন মসজিদের দিকে, মসজিদের কথা বলা লাগবে। 5 নাম্বার হলো ওয়ান্নাহিউ আনিল মুনকার, অন্যায় কাজে বাধা প্রদান করা লাগবে। আপনি রাস্তা দিয়ে আসছেন, দেখছেন একদল ছোট যুবক, তারা মাদকাসক্ত হয়ে আছে, তারা মাদক সেবন করছে, তারা তাস খেলছে, জুয়া খেলছে, ছোট ছোট ছেলেগুলা তারা সিগারেট তারা খাচ্ছে, আপনি অন্যায় দেখে আপনাকে এটা প্রতিবাদ করা লাগবে। আজ সমাজ এমন হয়ে গেল, 10 বছরের ছেলে 7 বছরের ছেলে সিগারেটে আসক্ত, ঠিক কিনা বলেন? মাদকে আসক্ত আছে না নাই? আছে। আজ গোটা সমাজটা পরিবর্তন হয়ে গেল, গুণী খেয়ে ফেলছে সমাজকে। আমি তো বলি সব কিছুর মূল হলো মাদক। যখন ছেলেটা গাঁজাতে আসক্ত, সিগারেটে আসক্ত, মদে আসক্ত, তার ফ্যামিলি তাকে টাকা দিবে না, তার ভাই তারা টাকা দিবে না, তার মা তারা টাকা দিবে না, তার বাবা তার টাকা দেবে, সে টাকা পাবে কোথায়? তার তো সেবন অবশ্যই করতে হবে, তার তো নেশা হয়ে গিয়েছে, সেবন কিভাবে করবে? বলে যে কি করে, বলে যে ডাকাতি করি, বলে যে চুরি করি, বলে যে কার বাসা ফাঁকা আছে আমরা ঢুকে পড়ি, ঠিক কিনা বলেন? তাহলে সবচেয়ে মূল হলো মাদক। এই মাদককে রুখে দেওয়া দরকার আছে না নাই? যুবকরা বলো, আছে না নাই? আমরা নিজেরাও মাদক পান করব না, সমাজে কাউরে পান করতে দিব। এজন্য ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ বলেছেন রাস্তার আমানত হলো 5টি। জোরে বলেন কয়টি? 1 নাম্বার হলো নিজেদের নজরকে সংযত রাখা লাগবে। 2 নাম্বার হলো কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া লাগবে। 3 নাম্বারে সালাম দেওয়া লাগবে। 4 নাম্বার হলো মানুষদেরকে সৎ কাজে আদেশ করতে হবে। 5 নাম্বার হলো মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত থাকা লাগবে। এজন্য আমার ভাইয়ের আমার বন্ধুরা, তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম নজরকে হেফাজত করা লাগবে অঙ্গ প্রত্যঙ্গ। সহিহুল বুখারী শরীফের জিলদে আউয়াল 1ম খণ্ডের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহ নবী বলেছেন যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান ভাই নিরাপদ থাকবে, সে প্রকৃত মুসলমান। আর আমাদের সমাজে দেখা যায় আমরা হাত দ্বারা যেটা করি না, জবান দ্বারা সেটা করি। মানুষ 10টা কথা বলে, 10টা কথার 8টা কথায় গালি। মিথ্যা বললাম নাকি? 10টা কথার মধ্যে 8টা কথায় গালি। কথায় কথায় হাত তুলে, এরকম আছে না নাই? কথায় কথায় গালি, কথায় কথা মানুষের হাত তুলে। আমার নবীজি বললেন, প্রকৃত মুমিন হওয়ার জন্য, প্রকৃত মুসলমান হওয়ার জন্য তার জবান এবং হাত থেকে অন্য ভাই নিরাপদ থাকা লাগবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কথাটা একটু ভালো করে শোনেন। আপনি মানুষকে অন্যায়ভাবে আঘাত করলেন, একটা মানুষকে অন্যায়ভাবে আপনি গালি দিলেন, আপনার মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই গালিটা, ওই মাইকটা আপনার দিকে ফিরাইয়া দিবে। আপনাকে মানুষকে অন্যায়ভাবে থাপ্পড় মারলেন, ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে। রাসূল বলেছেন মৃত্যুর আগে ওই থাপ্পড়টা আল্লাহ অন্য মানুষদের ফিরাই দিবে আপনারে।
আপনি একজন আপনার অধীনস্থ মানুষের উপর আপনি জুলুম করবেন, দেখবেন আল্লাহ অন্য দিক দিয়ে আপনার উপরে জুলুম চাপাইয়ে দিবে। তাহলে ভাইয়ের আমার, আমানত হল 8 প্রকার। সময় শেষ হয়ে যাচ্ছে। 8 প্রকার। 1 নাম্বার বলেছিলাম আল ইবাদাতু আল আমানাতু ফিল ইবাদা, ইবাদতের আমানত। 2 নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গের আমানত। 3 নাম্বার হলো গচ্ছিত মালের আমানত। একজন ব্যক্তি আপনার কাছে 500 টাকা রেখেছে, আপনি খেয়ে ফেললেন, শরীয়ত বলে না, আমি আপনার কাছে এই 500 টাকার নোটটা আমি আপনার কাছে একদম নরম অবস্থায় দিলাম। বলেছে ভাই 500 টাকার নোটটা আমি আপনার কাছে আমানত রাখলাম। নবীজি বলেন যখন সে যাবে তোমার কাছে, চাওয়া মাত্রই তার আগের সেই নরম 500 টাকার নোটটা তাকে তোমাকে ফেরত দেওয়া লাগবে। আমানতের জিনিস তারা কখনো খরচ করা যাবে যাবে না। আমি আপনার কাছে 500 টাকা নোট রাখলাম, যেই নোটটা রাখছি হুবাহু এই নোটটা আপনার আমাকে দেওয়া লাগবে। এটা হলো আমানত, গচ্ছিত মালের আমানত। আর সমাজের মধ্যে দেখি মানুষকে বিশ্বাস করে টাকা রাখে, পয়সা রাখে, কিন্তু সময় মতো পাও সবগুলা নিয়ে ভেঙে যায়। এরকম আছে না নাই? এই জন্য 8 প্রকার আমানতের মধ্যে 3 নাম্বার হলো, যদি আপনার কাছে কোনো মানুষ গচ্ছিত মাল রাখে, আপনাকে বিশ্বাস করে যদি কোনো মানুষ আপনার কাছে কিছু রাখে, হুবহু ওই মালটাকে আপনি আমানত থেকে তাকে ফিরিয়ে দিবেন। 4 নাম্বার হলো শ্রমিক শ্রম দেওয়ার সময় পরিপূর্ণভাবে শ্রম দেওয়া। এই কথা একটু ভালো করে শোনেন। আমি আপনি একজন মালিকের আন্ডারে কাজ করি, আপনার ডিউটি হলো 10 ঘন্টা। খুব সেন্সিটিভ বিষয়, ভালো করে শুনেন। আপনার ডিউটির সময় হলো 10 ঘন্টা। তাহলে আপনার জীবন থেকে আপনার মালিক আপনার সময় থেকে 24 ঘন্টা থেকে 10 ঘন্টা তিনি টাকার বিনিময়ে কিনে নিলেন। তাহলে 24 ঘন্টা 10 ঘন্টা মালিক হলো আপনার মালিক। তাহলে আপনি যে সকালবেলা 10টা বাজে অফিস, আপনি জানেন শহরে জ্যাম আছে, আপনি 9:30 বাজে বের হলেন, অফিসে যেতে দিতে আপনার 11টা বেজে গেল, আপনি জ্যামের দোহাই দিলেন। কিন্তু ইসলাম বলে আপনি মালিকের হক থেকে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা নষ্ট করেছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর জবাবদিহিতা কাঠ করে আপনাকে দাঁড়ানো লাগবে। কখনো কি ভেবেছেন এটা? আপনি 10 ঘন্টা ডিউটি, আপনি চুক্তি করে আপনি তার কাজের মধ্যে ঢুকলেন, আপনি হেলায় গেলায় আপনি সময়টা কাটিয়ে দিচ্ছেন, আপনি মালিকের পরিপূর্ণ সময়টাকে আপনি কাজে লাগাচ্ছেন না। রাসূলুল্লাহ বলেন এটাও হলো আমানতের খেয়ানত। ঠিক কিনা বলেন? এরকম আছে না নাই? বিশেষ করে আমার ড্রাইভার ভাইয়েরা আছে, রাগ করিয়েন না, উচিত কথা বলছি, বাস্তব কথাও বলছি। বলে যে চট্টগ্রাম থেকে ঢাকা যেতে লাগবে 35 লিটার তেল। 35 লিটার তেলের মধ্যে 5 লিটার দাউদকান্দি নেমে বিক্রি করে দেয়। এরকম আছে না নাই? ড্রাইভার আছে না নাই? তেল বিক্রি করে দেয়, বলে যে হুজুর খুব আলগা ইনকাম আছে। বলে আলগা ইনকাম কোন থেকে? বলে তেল বিক্রি করে দেয়। আপনি মালিক থেকে নিলেন 35 লিটার তেল, আপনি 5 লিটার বেচে দিলেন। আস্তে আস্তে আপনি ঢাকা গেলেন, যে জায়গায় 35 লিটার তেলের মাধ্যমে আপনি ঢাকা যেতে পারবেন 10 ঘন্টায়, এই জায়গায় আপনি গেলেন 15 ঘন্টা। 5 ঘন্টা মালিকের সময় থেকে আপনি বেশি নিয়েছেন এবং আপনি 35 লিটার তেলের মধ্যে 5 লিটার বিক্রি করে দিয়েছেন। মদিনাওয়ালা নবী বলে তুমি আমানতের খেয়ানতকারী হয়ে গেছ। এরকম আছে না নাই? তাহলে ভাইয়েরা আমার, শ্রম দেওয়ার ক্ষেত্রে পরিপূর্ণ শ্রম দিতে হবে। আরেকটু ভালো করে যারা মালিক ঠিকানা, যাদের অধীনস্থ মানুষ কাজ করে, বোঝাবার জন্য বলি, যদি আপনার শ্রমিক থেকে আপনি কাজ যদি আপনি ভালোভাবে বুঝে নিতে চান, তাহলে সময় মতো তার পারিশ্রমিক আপনাকে বুঝে দেওয়া লাগবে। আমার এই সোনার বাংলাদেশ আমরা দেখেছি মালিক শ্রমিকটা সারা মাস কাজ করে, কিন্তু মাস শেষে তাদের পাওনাটাকে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় না। এরকম আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক তোমাকে দেওয়া লাগবে। আহারে মাস কি মাস চলে যায়, কত মাস চলে যায়। শ্রমিকের শ্রম, শ্রমিকের তারা শ্রমের বিনিময়ে তারা টাকা দিতে চায় না। আপনি এরপরে বলেন তারে ধমক দেন, দেখবেন টাইম মতো আপনি বেতন দিবেন না,
টাইমের অধিক হয়ে যাবে, দেখবেন শ্রমিক কাজ করার ক্ষেত্রে অলসতা করবে। আপনি আপনার হক আদায় করবেন, শ্রমিক শ্রমিকের হক আদায় করবে। যদি এক পক্ষে ইসলাম বলে নাই, শ্রমিকদেরকে বলে নাই মালিকের ডিউটি তুমি পরিপূর্ণ আদায় করো। ইসলাম বলেছেন শ্রমিককে যেভাবে বলেছেন মালিকের সময়গুলো তুমি আদায় করো, ইসলাম সেভাবে মালিককে বলেছেন শ্রমিকের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক তুমি আদায় করো। ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, 4 নাম্বার বলেছিলাম শ্রমিক শ্রম দেওয়ার ক্ষেত্রে পরিপূর্ণ শ্রম দেওয়া লাগবে। 5 নাম্বার হলো যখন ব্যবসায়িক, এখানে যারা ব্যবসায়িকরা আছেন, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ওজনে মালে ঠিক দেওয়া লাগবে। এটাই আপনার উপর আমানত। আমরা দেখতে পাই, আমরা কি দেখতে পাই, রাসূলুল্লাহ নিজে স্বয়ং তার জমানায় দেখলেন, রাসূলুল্লাহ মদিনার বাজারে গেলেন, মদিনা যাওয়ার পরে, বাজারে যাওয়ার পরে দেখলেন তিনি উপরের খেজুরগুলা শুকনা। রাসূলুল্লাহ তার হাতটাকে ভিতরে ঢোকালেন, দেখলেন ভিতরে খেজুরগুলা ভিজা। নবীজি বললেন যে উপরে খেজুরগুলা শুকনা, ভিতরে গুলা ভিজা। এখন সাহাবী বললেন যে রাসূল, বৃষ্টি বেজে নিচের গুলা ভিজে গেছে। নবীজি বললেন, মিয়া ভিজলে তো উপরে গুলা ভিজবে, নিচেরটা কেন ভিজলো? এরপরে নবীজি বললেন, মান গস্সানা ফালাইসা মিন্না, যারা মানুষদেরকে ধোঁকা দেয় তারা আমি স্বয়ং নবীজির দলের অন্তর্ভুক্ত নয়। এরকম আছে না নাই? দেখবেন যে পচা গেছে আপেলটা, ওটা নিচের দিকে রাখবে, আপনি ধরতে যাবেন আপনাকে ধরতেও দিবে না, দিয়ে দিবে। আপনি জিনিস চেয়েছেন একটা, আপনি মাথাটা ঘোরাবেন, টাকাটা মানিব্যাগতে বের করবেন, দেখবেন জায়গার মধ্যে জিনিসটা পরিবর্তন করে ফেলবে। এরকম আছে না নাই? যারা ধান ব্যবসায়ী করে, আমি নিজেও দেখলাম, আপনি ধান যখন মাপে তখন 5-এর 5 বলতে বলতে 10-এ কখন চলে যায় ধরাও যায় না। আর বাজারে বর্তমানে আছে আপনার ডিজিটাল মিটার একটা আছে, এই মিটারে এক পাশে রাখলে এক ধরনের ওজন, আরেক পাশে রাখলে আরেক ধরনের ওজন। আছে না নাই? আমি নিজে সম্মুখীন হয়েছি। এক পাশে রাখলে এক ধরনের ওজন, আরেক পাশে রাখলে আরেক ধরনের ওজন। আপনি এটা আমানতের খেয়ানত করেছেন। চিল্লায়া বলো ঠিক কিনা? ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে 5টি গুনার কারণে আযাব দিবেন। এক জুমাতে আলোচনা করেছিলাম। 3 নাম্বার রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আযাব এবং গজব দান করেন। ওয়ালাম তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, যেই সমাজের ব্যবসায়ীরা ওজনে মালে কম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওজনে মালে কম দেওয়ার কারণে ওই রাষ্ট্রের মধ্যে আমার আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টিকে তিনি বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ, কত বড় গুনাহ! এজন্য ক্রয় বিক্রয় এটা আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে। সম্মানিত প্রিয় মুসলিয়ানি কেরাম, সময় আমাদের শেষ। তাহলে আমরা বলেছিলাম মুমিনদের 5 নম্বর গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, সে আমানতের খেয়ানতদারি হতে পারবে না, খেয়ানত করতে পারবে না, আমানত দায়িত্ব রাখা লাগবে। আমানত আমরা বলেছিলাম 8 প্রকার, আমরা আজকে 5টি আলোচনা করেছি। 1 নম্বর বলেছিলাম আল আমানাতু ফিল ইবাদাত, ইবাদতের ক্ষেত্রে আমানত রক্ষা করা। 2 নম্বর অঙ্গ প্রত্যঙ্গের আমানত রক্ষা করা। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আ'ইনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলেন চোখের যে তুমি আমানত খেয়াল করেছো এটাও আমি আল্লাহ জানি। ওয়া মা তুখফিস সুদূর, তোমার অন্তরে যেটাও আছে আমি আল্লাহ এটাও জানি। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? 3 নম্বর বলেছিলাম গজ্জিত মালের আমানত। 4 নম্বর শ্রমিক শ্রম দেওয়ার সময় পরিপূর্ণ সময়টাকে আদায় করা। 5 নম্বর ক্রয় বিক্রয়ের সময় আদায় করা। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ওজনে মালে ঠিকমতো আদায় করে, এটাও আমানত। আমরা 8টা থেকে 5টি আলোচনা করলাম। সম্মানিত সুধী, যেই আলোচনাটা আমরা একটু আগে করেছিলাম যে সমাজ থেকে, এই সমাজটাকে যদি আমরা চাই সোনালী সমাজ আমরা রূপান্তরিত করতে পারি।